What the dog doing? গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 26শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবারের সকাল থেকে। আজকে অনেক সকাল সকাল উঠেও পড়েছি আর স্নান পুজো করে বেরিয়েও পড়েছি। আপনারা হয়তো ভাববেন এত সকাল সকাল আবার কোথায় যাচ্ছি। আসলে আজকে রাসবিহারীতে দেশপ্রিয় পার্কে যে সাই বাবা মন্দির আছে সেখানেই যাব, তাই জন্যই এত সকাল সকাল বেরিয়েছি। আজ সেখানে রামনবমী উপলক্ষে নারায়ণ সেবা, অভিষেক এইসবই আছে ঠাকুরের জন্য, তাই ভাবলাম এই সুযোগ কি আর ছাড়া যায় বলুন, তাই বেরিয়ে পড়লাম। দেখুন তো কি সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়েছে, আর রাস্তায়ও সুন্দর করে আলপনাও দিয়েছে। চলুন কথা বলতে বলতে লাইনে দাঁড়িয়ে পড়ি। মন্দিরে এত তাড়াতাড়ি সকাল সকাল আসার উদ্দেশ্যটাই হচ্ছে সকাল 10টা থেকে শুরু হবে বাবার অভিষেক, অর্থাৎ কিনা বাবাকে দুধ দিয়ে স্নান করানো। তাই তো সকাল সকাল এত ভক্তের সমাগম হয়েছে। চলুন আগে স্নানটা করিয়ে নিই, তারপর না হয় আবার কথা বলবো। এরপর বাবাকে সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে আরতি করা হবে। তখনই আমরা ফুলমালা দিয়ে সবাই পুজো দিতে পারবো। তবে সেটা হতে বেশ খানিকটা সময় দেরি আছে। এখন এই অভিষেকটাই হতে হতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এই রকম অভিষেক সারা বছরে বাবার জন্য 3 বার হয়ে থাকে। একবার রামনবমীতে, একবার গুরু পূর্ণিমায়, আর একবার দুর্গাপুজোর দশমীতে। আসলে এতটা সময় লাগার কারণটাই হলো প্রথমে মন্দিরের ভলেন্টিয়াররা করে নেন, তারপরে আমাদের জনসাধারণের জন্য এটা খোলা থাকে, তাই জন্যেই 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। এই মন্দিরে সবকিছু পুজোই পুনের শিরডি মন্দিরের অনুকরণে হয়। তাই ভাবলাম পয়লা বৈশাখ তো এসেই গেল, আর সামনেই রয়েছে গড়িয়াহাট মার্কেট, তাই এত সুন্দর শপিং এর সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করা যায়? চলুন আজকে এমন একটা শপে নিয়ে যাব যেটাকে আপনারা বলতে পারেন ব্লাউজের খনি। এই শপটা একদম গড়িয়াহাটের মোড়ে জুডিওর ঠিক পাশেই রয়েছে। নাম হলো গৌরাঙ্গ। প্রথমে কালেকশনগুলো দেখে নিই। সবেই তো দোকান খুলেছে, দেখুন তার মধ্যেই এত ভিড়, আর আমিও তার মধ্যেই এসে উপস্থিত হয়েছি। আমরা মেয়েরা মনে হয় শপিং এর নাম শুনলে দিনরাত ভুলেই যাই। যাই হোক, প্রথমে কটনের ডিজাইনার ব্লাউজ, আজরাক প্রিন্ট, মাসাবা কাট, বোট নেক, গুজরাটি কাজ, ব্যাকলেস, ঢাকাই, বেনারসি কাপড়ের ওপর কাঠদানা ওয়ার্ক, প্লাস সাইজ ফুল স্লিভ ব্লাউজ, ভেলভেট উইথ কাঠদানা ওয়ার্ক, ডিপ ভি নেক, হাকোবা, মডেল সিল্ক, কি না নেই। আর তার সাথে সাথে সব থেকে বড় পাওনা হলো একটু সময় দিলেই ওনারা অল্টারেশনও করে দেবেন। আর সব রকম ডিজাইনের অ্যাটলিস্ট 10-12টা কালার তো আপনারা পেয়েই যাবেন, তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাই আমার মনে হয় এখানে এসে কেউ অ্যাটলিস্ট খালি হাতে তো বাড়ি ফেরত যাবেন না। 8 থেকে 80 সবারই তো পছন্দের কালেকশন রয়েছে, আর শুধু প্যাডেড নয়, নন প্যাডেডও রয়েছে। আর এছাড়াও পেটিকোট আর গরমে বাড়িতে পরার কটন নাইটি, কুর্তি, প্লাজো, সালোয়ার সবই রয়েছে। এখানে যেমন ব্লাউজের ও ব্রাইডাল কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর, তেমনি তার সাথে সাথে মাথার ভেলও পেয়ে যাবেন।
একই ছাদের তলায়। সামনে পয়লা বৈশাখ বলে সাদা লালের কম্বিনেশনের এই ঢাকাই কাপড়ের ব্লাউজের কালেকশনটা দেখে আমি তো নিজেকে আটকে রাখতে পারলাম না। এটা যেমন পয়লা বৈশাখের দিন পরা যাবে, তেমনি আপনারা বিয়ের দিন সকালে বৃদ্ধির সময়তেও এইটা কাজে লাগাতে পারেন। দোকান ভর্তি এত সুন্দর সুন্দর কালেকশন যে আমি বুঝেই উঠতে পারছি না যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। তবে আমার ফার্স্ট কমেন্টে এই দোকানের ফোন নাম্বার দেয়া থাকবে, আপনারা এই কালেকশন দেখে যদি কোনোটার কোয়ারিজ করেন তাহলে এখানে ফোন করে নিতে পারেন। ব্লাউজ দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে গেছি যে আপনাদের সঙ্গে আসল কথাটাই শেয়ার করা হয়নি। প্রত্যেকটা প্রোডাক্টের ওপর ফ্ল্যাট 20% অফ, আর তার সাথে সাথে রয়েছে ফ্রি অল্টারেশনেরও সুযোগ। তাহলে আর দেরি না করে নিজে দেখে শুনে পরখ করে আর নিজেদের শাড়ির সাথে ম্যাচ করে কিনতে একবার হলেও চলে আসতে হবে গড়িয়াহাটের মোড়ে গৌরাঙ্গতে। এত এত সুন্দর কালেকশন কি আর একদিনে দেখে শেষ করা যায়? পরে না হয় আবার একদিন আসবো, কেন কি আজকে তো আমাদের এক্ষুনি মন্দিরে ফেরত যেতে হবে, পুজোও তো দেয়া বাকি, তাছাড়া নারায়ণ সেবাও বাকি। চলুন, যতক্ষণ না অটোয় উঠছি ততক্ষণ গড়িয়াহাটের ফুট ধরে হাঁটতে হাঁটতে একটু উইন্ডো শপিংটা সেরে ফেলি। ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে আর এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে দেখতে তো আমার হঠাৎ করে মনে পড়লো আমার বাড়ির ঠাকুরের জামা তো নেওয়া হয়নি, আর সেগুলো তো আমরা এখান থেকেই নিই। তাই আমার হাজব্যান্ডকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম ঠাকুরের জন্য জামা কাপড় বেছে নিতে। আর তার সাথে সাথেই পাশেই দেখলাম কি সুন্দর একটা জুয়েলারির দোকান, আর সেখানে সেই ভাইরাল কাশ্মীরি দুলের কালেকশন তো রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে অ্যান্টিক জুয়েলারি কালেকশন, আরও সুন্দর সুন্দর জুয়েলারি সেট, যা দেখে মোটামুটি চোখ ধাঁধিয়েই যাচ্ছে। আমার এই ভিডিওতে এই দোকানের সমস্ত কালেকশন তো তুলেই ধরলাম। আপনাদের যদি এটা দেখে এক্স্যাক্টলি লোকেশন জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ইতিমধ্যে তাড়াহুড়োতে আমি তো দুটো হাতের রিং আর একটা গলার সেট যেমন পছন্দ করে নিয়ে নিলাম, ওদিকে আমার হাজবেন্ডও ঠাকুরের জন্য কয়েকটা জামা নিয়ে নিল। তবে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাদেরকে তো মন্দিরেও ফিরতে হবে। চলুন তাহলে সেদিকেই যাওয়া যাক। এত গরম, তার মধ্যে মাথার উপরে থাটা পড়া রোদ্দুর, আর গিয়ে দেখছি বিশাল লাইন পড়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ পেলাম। এতক্ষণ ধরে রোদ্দুরে দাঁড়িয়ে যে কষ্ট হচ্ছিল, ঠাকুরের মূর্তিটা দেখে যেন এক নিমিষেই তা উদা হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেলেই বেরিয়ে এখানে ঠাকুরের ভোগ নেওয়ারও সুবিধা রয়েছে, তাই সঙ্গে সঙ্গে বেরিয়ে প্লেটে ভোগ নিয়ে এবার বাড়ি ফিরবো। ঠাকুরের প্রসাদে রয়েছে পুরি, পোলাও, ছোলার ডাল, মিক্স ভেজ, আলুর দম, পায়েস ও সাথে শরবত। তবে সবকিছুই খেতে পারলাম না, এত রোদ্দুরে তো দাঁড়িয়ে খাওয়া সম্ভব নয়। শুধু শরবতটা খেয়ে গলা ভিজিয়ে বাড়ির রাস্তা ধরলাম। আসলে এত গরম, রাস্তায় দাঁড়িয়ে খেতে পারছি না, তার মধ্যে শরীরটাও খুব খারাপ লাগছে। শরীরটা এতটাই খারাপ করছে, তাই আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন। তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।